হ্যালো ট্রেডার্স, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো আছো। তোমরা তো জানোই ট্রেডিংয়ে 80% সাইকোলজি এবং 20% টেকনিক্যাল অ্যানালিসিস। তুমি যতই স্ট্র্যাটেজি জানো, যত বড় ব্যালেন্স থাকুক, যত ইন্ডিকেটর ব্যবহার করো, যদি নিজের সাইকোলজি কন্ট্রোল করতে না পারো, তাহলে তুমি কখনো লং টার্ম প্রফিটেবল ট্রেডার হতে পারবা না। কারণ মার্কেটের সবচেয়ে বড় যুদ্ধ চার্টের সাথে না, নিজের মাইন্ডের সাথে। অনেক ট্রেডার মার্কেট অ্যানালিসিস শেখে, কিন্তু নিজেদের ইমোশনস অ্যানালাইজ করতে শেখে না, আর এখানেই শুরু হয় ডাউনফল। আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে ভয় ও লোভ আমাদের ট্রেডিং ক্যারিয়ার ধ্বংস করে। ট্রেডার্স মেন্টালিটি চ্যানেলে আমরা ট্রেডিং সাইকোলজি সম্পর্কে ভিডিও বানাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার ট্রেডিং সাইকোলজি রিলেটেড প্রবলেম কমেন্ট করবা। হয়তো পরবর্তী ভিডিও তোমার সমস্যার উপরই হবে। তো চলো শুরু করা যাক। ট্রেডিংয়ে দুইটা ইমোশন সবচেয়ে ডেঞ্জারাস, ফিয়ার এবং গ্রিড। এই দুইটা ইমোশন ধীরে ধীরে একজন ট্রেডারের কনফিডেন্স, ডিসিপ্লিন এবং পুরো ট্রেডিং ক্যারিয়ার ডিস্ট্রয় করে দেয়। সবচেয়ে স্কেয়ারি বিষয় হলো বেশিরভাগ ট্রেডার বুঝতেই পারে না যে তাদের অ্যাকাউন্ট মার্কেট না, তাদের ওন ইমোশনস ডিস্ট্রয় করছে। অনেক মানুষ ভাবে আরেকটা ভালো স্ট্র্যাটেজি পেলেই প্রফিটেবল হয়ে যাব, কিন্তু রিয়ালিটি হলো অনেক সময় স্ট্র্যাটেজি প্রবলেম না, প্রবলেম হচ্ছে মাইন্ডসেট। কারণ মার্কেটের মুভমেন্টের আগে মানুষের ইমোশনস মুভ করা শুরু করে। প্রথমে কথা বলি ফিয়ার নিয়ে। ফিয়ার বা ভয় ট্রেডিংয়ে অনেকভাবে আসে। কখনো লস হওয়ার ভয়, কখনো এন্ট্রি মিস হওয়ার ভয়, আবার কখনো অ্যাকাউন্ট জিরো হওয়ার ভয়। এই ফিয়ার ট্রেডারের ডিসিশন মেকিং পাওয়ার ধীরে ধীরে ডিস্ট্রয় করে দেয়। ধরো তুমি আগের দিন কয়েকটা বড় লস করছো, আজ পারফেক্ট সেটআপ আসলেও তোমার হাত কাঁপবে। তুমি ভাববা যদি আবার লস হয়, আর এই ফিয়ারের কারণে তুমি এন্ট্রি নেবা না। তারপর মার্কেট তোমার অ্যানালিসিস অনুযায়ী মুভ করবে, তখন রিগ্রেট শুরু হবে। আবার অনেক সময় ট্রেডার প্রফিটে থাকলেও ভয় পেয়ে যায়। ট্রেড একটু প্রফিটে গেলেই তাড়াতাড়ি ক্লোজ করে দেয়, কারণ তার ভিতরে ফিয়ার কাজ করে যদি আবার রিভার্স করে। কিন্তু লসে গেলে ট্রেড ধরে রাখে, কারণ তখন হোপ শুরু হয়। এভাবেই ছোট প্রফিট আর বড় লসের সাইকেল তৈরি হয়, আর লং টার্মে অ্যাকাউন্ট স্লোলি ডিস্ট্রয় হতে থাকে। এবার কথা বলি গ্রিড নিয়ে। গ্রিড ট্রেডিংয়ের সবচেয়ে সাইলেন্ট কিলার। কারণ গ্রিড শুরুতে ডেঞ্জারাস মনে হয় না, এটা শুরু হয় ছোট্ট একটা থট দিয়ে। আর একটা ট্রেড নিলে হয়তো ডাবল প্রফিট হবে। তারপর ট্রেডার রুলস ব্রেক করা শুরু করে, লট সাইজ বাড়ায়, রিস্ক বাড়ায়, ওভার ট্রেড করে। একটা উইন হওয়ার পর ট্রেডার মনে করে আজ মার্কেট পুরো বুঝে ফেলেছি, আর এখান থেকেই ওভার কনফিডেন্স শুরু হয়। গ্রিড মানুষকে পেশেন্স হারাতে বাধ্য করে। সে দ্রুত টাকা চায়, সে কনসিস্টেন্ট গ্রোথ চায় না, সে শর্টকাট খোঁজে। আর মার্কেট শর্টকাট পছন্দ করে না। মার্কেট ইমপেশেন্ট মানুষকে খুব দ্রুত পানিশ করে। এখন প্রশ্ন হলো ফিয়ার এবং গ্রিড কেন তৈরি হয়? এর সবচেয়ে বড় কারণ হলো ইমোশনাল অ্যাটাচমেন্ট। বেশিরভাগ ট্রেডার মানির সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়। তারা ট্রেডিংকে বিজনেস হিসেবে নেয় না, তারা প্রতিটা ট্রেডকে লাইফ চেঞ্জিং অপরচুনিটি ভাবে। ফলে একটা লস মানেই তাদের কাছে ইমোশনাল পেইন, আর একটা প্রফিট মানেই এক্সাইটমেন্ট। ব্রেন তখন লজিক্যাল থাকে না, ডোপামিন এবং স্ট্রেস ডিসিশন কন্ট্রোল করতে শুরু করে। আরেকটা বড় কারণ হলো আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। সোশ্যাল মিডিয়ায় হিউজ প্রফিট স্ক্রিনশট দেখে মানুষ ভাবে আমাকেও দ্রুত বড় প্রফিট করতে হবে। তারপর যখন রিয়ালিটি এক্সপেকটেশনের মতো হয় না, তখন ফিয়ার এবং গ্রিড আরও বাড়তে থাকে। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, এই ফিয়ার এবং গ্রিড থেকে বাঁচব কিভাবে? প্রথমত অ্যাকসেপ্ট করতে হবে যে ট্রেডিংয়ে লস নর্মাল। লস মানেই তুমি ব্যাড ট্রেডার না, প্রফেশনাল ট্রেডাররাও লস করে। ডিফারেন্স শুধু একটাই, তারা ইমোশনালি রিয়্যাক্ট করে না। প্র্যাকটিক্যাল সলিউশন 1, ফিক্সড রিস্ক ব্যবহার করো। এক ট্রেডে বড় রিস্ক নেওয়া বন্ধ করো, কারণ যত বড় রিস্ক হবে তত বেশি ফিয়ার এবং গ্রিড কাজ করবে। স্মল রিস্ক মাইন্ড কাম রাখে, আর কাম মাইন্ড বেটার ডিসিশন নেয়। প্র্যাকটিক্যাল সলিউশন 2, ট্রেডিং রুলস লিখে রাখো। যেমন দিনে কত ট্রেড নেবা, কত রিস্ক নেবা, কখন স্টপ করবে, কোন সেটআপ ছাড়া এন্ট্রি নেবা না। রুলস রিটেন থাকলে ইমোশনাল ডিসিশন কমে যায়। প্র্যাকটিক্যাল সলিউশন 3, রিভেঞ্জ ট্রেডিং বন্ধ করো। লস হওয়ার সাথে সাথে নতুন ট্রেড নিও না, কারণ তখন তোমার ব্রেন ইমোশনাল থাকে। লসের পর 10-15 মিনিট ব্রেক নাও, নিজেকে কাম করো, তারপর মার্কেট অ্যানালিসিস করো। প্র্যাকটিক্যাল সলিউশন 4, প্রফিটের পিছনে নয় প্রসেসের পিছনে ফোকাস করো। সাকসেসফুল ট্রেডাররা প্রতিদিন কত প্রফিট হলো সেটা নিয়ে অবসেসড থাকে না,
তারা ফোকাস করে আমি রুলস ফলো করেছি, আমি ডিসিপ্লিনড ছিলাম, আমি ইমোশনাল ছিলাম নাকি কাম ছিলাম। কারণ লং টার্মে প্রসেসই প্রফিট তৈরি করে। প্র্যাকটিক্যাল সলিউশন 5, ট্রেডিং জার্নাল রাখো। প্রতিটা ট্রেড লিখে রাখো। ট্রেডের সময় ইমোশন কেমন ছিল সেটাও লেখো। কিছুদিন পর তুমি নিজেই বুঝতে পারবা যে কোন ইমোশন তোমাকে সবচেয়ে বেশি ড্যামেজ করছে। সেলফ অ্যাওয়ারনেস ছাড়া ইমোশনাল কন্ট্রোল ইম্পসিবল। শেষ কথা, মনে রাখবা, ফিয়ার এবং গ্রিড পুরোপুরি এলিমিনেট করা সম্ভব না। কারণ তুমি মানুষ, ইমোশন থাকবেই। কিন্তু সাকসেসফুল ট্রেডাররা ইমোশনস রিমুভ করে না, তারা ইমোশনস কন্ট্রোল করতে শেখে। কারণ ট্রেডিংয়ে সাকসেস স্ট্র্যাটেজি থেকে কম, মাইন্ডসেট থেকে বেশি আসে। মার্কেট সবসময় তোমার পেশেন্স টেস্ট করবে, তোমার ডিসিপ্লিন টেস্ট করবে, তোমার ইমোশনাল কন্ট্রোল টেস্ট করবে। আর যারা নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে, শেষ পর্যন্ত তারাই সার্ভাইভ করে। রিমেম্বার, দ্য মার্কেট ডাজেন্ট ডেস্ট্রয় ট্রেডার্স ইনস্ট্যান্টলি, ইট ডেস্ট্রয়স ইমোশনাল ট্রেডার্স স্লোলি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করে জানাও ট্রেডিং করার সময় তোমার মধ্যে কোন ইমোশন সবচেয়ে বেশি কাজ করে, ফিয়ার নাকি গ্রিড। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ট্রেডার্স।